আপনার নাম কি? আপনি মানে কোন জায়গা থেকে আসছেন এখানে? কলকাতা থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো এই যে ভারতের নেতাদের পড়া থেকে বাংলাদেশের মহিলা শিক্ষা করতে পারছে না, শিক্ষা করতে পারছে না, কোনো সমস্যা? তো প্রিয় দর্শক, আমরা কত আছেন? নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো। তো কোন জায়গা থেকে আসছেন? আপনার গ্রামের বাড়ি? বান্দাগোলা থেকে আসছি। আচ্ছা, তো এই যে ভারতের নেতা গুজব ছড়াচ্ছে বাংলাদেশের মহিলারা শাখা করতে পারছে না, শিবির করতে পারছে না, আপনার গ্রামে বা আপনার গ্রামে ঘটনা ঘটছে না? না, আমাদের গ্রামে কোনো ঘটনা ঘটছে না। আপনাদের গ্রামে ঘটছে না এরকম যে মহিলারা শাখা করতে পারে না, শিবির করতে পারে না, মুসলমানরা আক্রমণ নির্যাতন করে, এই ধরনের কোনো ঘটনা ঘটলে এলাকা আছে? না না, এরকম করে তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এখানে যারা ভক্তবৃন্দ আছে তাদের কথা শুনছেন। আমরা আরো কিছু ভক্তবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করবো, সঙ্গে থাকুন। নমস্কার, ভালো আছেন? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমাদের বাড়ি এই জায়গায়। এখানে না? তো এই যে ভারতের মিডিয়া গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশের হিন্দু মহিলারা শাখা করতে পারে না, শিবির করতে পারে না, ঘটনা না? বুঝি নাই তো আপনি এটা। ভারতের যে মিডিয়া তারা বলছে যে বাংলাদেশের হিন্দু মহিলারা শাখা করতে পারছে না, শিবির করতে পারছে না, তাদের নির্যাতন করা হচ্ছে, এই ধরনের ঘটনা কি আপনাদের গ্রামে ঘটছে? না না, আমাদের এলাকা ভালো, অন্য অন্য এলাকাতে হইতেছে। মানে হচ্ছে এটা কি আপনি দেখেছেন যে হচ্ছে এরকম? না না না। দেখেন না, আপনি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। ভারতের মিডিয়া যেরকম গুজব দেখছে এরকম গুজব শুনেছেন, আপনি চোখে তো দেখেন না না ধন্যবাদ। তো আপনাদের এলাকার হয় নাকি এই যে? না, আমরা ভালো আছি। ভালো আছে। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার, ভালো আছেন? এই যে ভারতের মিডিয়া বলছে যে বাংলাদেশের মহিলারা, হিন্দু মহিলারা আপনার শাখা করতে পারছে না, শিবির করতে পারছে না, মুসলমানরা আক্রমণ নির্যাতন করছে, এরকম ঘটনা কি আপনার এলাকায় ঘটছে? ধন্যবাদ। তো প্রিয় দর্শক, বাংলাদেশ হিন্দু মুসলমান সব ধর্মেরই দেশ। এদেশে হিন্দু মুসলমান সবাই মিলে মিশে আছে। তো ভারতের যে মিডিয়া যে গুজব ছড়াচ্ছে এগুলো খুবই দুঃখজনক। এই আমরা যারা বাংলাদেশে বসবাস করা সনাতন হিন্দু আছে আমাদের জন্য, কারণ তারা বাংলাদেশে যে মুসলমান এবং হিন্দুর ভিতরে তারা যে একটা সমস্যা তৈরি করতে যাচ্ছে, এটা বাংলাদেশের হিন্দুদের জন্য খুবই দুঃখজনক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গাজীপুরে কালীগঞ্জে আছি এবং এখানে একটি নামযোগ অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ।